কিভাবে পড়াশোনা করলে খুব সহজেই সরকারি নার্সিংয়ে চান্স পাওয়া যাবে কিংবা কোন টেকনিক ফলো করলে কোন কোন জিনিসপাতি পড়লে খুব সহজে সরকারি নার্সিংয়ে চান্স পাওয়া যাবে, এই জিনিসগুলো নিয়ে তোমরা আসলে অনেক বেশি পরিমাণে জানতে চাও। বারবার প্রশ্ন করো যে ভাইয়া নার্সিংয়ে চান্স পাওয়ার শর্টকাট টেকনিক দেন বা কোন টেকনিক ফলো করলে খুব সহজে সরকারি নার্সিংয়ে চান্স পেয়ে যাবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা নার্সিংয়ে চান্স পাওয়ার একদম সহজ উপায় আলোচনা করব। আমি সবসময় যে কথাটা বলি যে নার্সিংয়ে চান্স খুবই কঠিন, প্রস্তুতি যদি এলোমেলো হতে হয়, আমার নার্সিংয়ে চান্স খুবই সহজ, প্রস্তুতি যদি স্মার্ট ওয়েতে হয়। আজকের এই ভিডিওতে আমরা নার্সিংয়ে চান্স পাওয়ার বেশ কিছু স্মার্ট ওয়ে তোমাদেরকে শেয়ার করব, যাতে করে তোমাদের নার্সিংয়ে চান্স পাওয়াটা সহজ হয়ে যায়। তোমরা দেখছো হালকা ইনস্টাইন এবং নিউট্রন বেরি, তোমাদের সাথে আছি আমি তানভীর। চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমরা নার্সিংয়ে চান্স পাওয়ার সহজ উপায়ের ক্ষেত্রে প্রথম যেই টেকনিকটা বলবো সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া। তুমি যেই অ্যাডমিশন টেস্টেই অংশগ্রহণ করো না কেন, তোমার ফার্স্ট যেই কাজটা সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া। তুমি যদি কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে পড়তে না পারো, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি পরিমাণে কমে যাবে। কারণ এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াটা কেন ইম্পর্টেন্ট ভাইয়া? কারণ যে কোনো অ্যাডমিশন টেস্টে, মনে করো যে নার্সিং অ্যাডমিশন টেস্ট, যে কোনো অ্যাডমিশন টেস্টে এরকম 30 থেকে 40% টপিক থাকে, যেই টপিক থেকে 80%-এর অধিক হচ্ছে কোশ্চেন সরাসরি কমন চলে আসে, বুঝছো? তো যার কারণে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে। এখন ভাইয়া কোশ্চেন অ্যানালাইসিস করে কীভাবে পড়বো? আমার তো ভাই সময় নেই কোশ্চেন অ্যানালাইসিস করার। সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, যেমন আমাদের এই যে কোর্সের কথা একটু বলে ফেলি। এই কোর্সে আমরা প্রথমেই হচ্ছে একদম কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখাই দিচ্ছি কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ, কোনগুলোকে বেশি ভালো করে পড়তে হবে। তাছাড়া তোমরা যদি আমাদের কিউএনএ নার্সিং অ্যানালাইসিস মেগা বুক, কিউএনএ নার্সিং অ্যানালাইসিস মেগা বুক গাইডটা দেখো, গাইডটাতে আমরা শুরুতেই কোন মানে বিগত 8-10 বছর ধরে কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেই জিনিসগুলো দিয়ে দিছি, এবং সাথে হচ্ছে কোন টপিকটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না সেই জিনিসগুলো আমরা লিখে দিছি, ঠিক আছে? সো তোমরা মানে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এখানে টোটাল হচ্ছে এই যে 120টার অধিক টপিক ওয়াইজ কমপ্লিট ক্লাসের সাথে 15টার অধিক কোশ্চেন সলভিং ক্লাস, 15টার অধিক প্রবলেম সলভিং ক্লাস, 10টার অধিক সাজেশন প্লাস রিভিশন ক্লাস, এবং থাকবে 200টার অধিক পরীক্ষা। এছাড়া প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট, কিউএনএ নার্সিং অ্যানালাইসিস মেগা বুকের পিডিএফ সহ হচ্ছে এখানে যে টিচার প্যানেল, নার্সিং ভর্তি প্রস্তুতি একদম দেশসেরা টিচার প্যানেল, যারা নার্সিং ভর্তি পরীক্ষায় দেশে সেরা রেজাল্ট করছে, তাদের সাথে 1-to-1 গাইডেন্স পাবা। তো এক কথায় এই কোর্সটা তোমার জন্য বেস্ট হতে পারে। তুমি এই হচ্ছে অ্যানালাইসিস জন্য। তারপরে দেখো ভাইয়া, গুরুত্বপূর্ণ টপিকগুলোকে বেশি করে পড়া। এই যে একটু আগে যে জিনিসটা আমি বললাম যে তোমাকে প্রথমে অ্যানালাইসিস করতে হবে। তুমি যখন বিগত বছরগুলো অ্যানালাইসিস করবে, এই যে 30 থেকে 40% টপিক যেগুলো থেকে 70 থেকে 80% প্রশ্ন আসে, সেই টপিকগুলোকে ফার্স্টে যখন বের করবা, এই টপিকগুলোকে বারবার করে পড়তে হবে, বেশি করে পড়তে হবে, বুঝতে পারছো? তাহলে প্রথম হচ্ছে কোশ্চেনটা অ্যানালাইসিস করবা ভালো মতো। না পারলে আমাদের কোর্সে ভর্তি হও, না হলে আমাদের বই কিনো, হ্যাঁ? তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে বারবার করো, বেশি করে পড়ো। দেন হচ্ছে শর্টকাট টেকনিক ব্যবহার করা, এটা হচ্ছে মাস্ট। দেখো, তুমি যদি চিন্তা করো ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে মার্ক থাকবে 100 মার্ক, 100টা প্রশ্ন, 100টা প্রশ্ন সমাধানের জন্য তোমার হাতে থাকবে 60 মিনিট। এখন এই 60 মিনিটে কত, মানে প্রত্যেকটা প্রশ্ন সমাধানের জন্য তাহলে তোমার কাছে সময় কেমন থাকতেছে? তোমার কাছে সময় থাকতেছে 0.6 মিনিট। 0.6 মিনিট মানে কত সেকেন্ড? মানে 40 সেকেন্ডের মতো। এখন দেখো 40 সেকেন্ড থেকে তুমি মনে করো একটা ম্যাথ 40 সেকেন্ডে কি সমাধান করতে পারবা নর্মাল মেথডে? না। তখন তোমাকে শর্টকাট টেকনিক ব্যবহার করতে হবে, এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে করে খুব ইজিলি তুমি এগুলো আনসার করতে পারো, ঠিক আছে? এখন ভাই শর্টকাট টেকনিক কীভাবে ব্যবহার করবো আমি তো পারি না। এই শর্টকাট টেকনিকে পড়াশোনাটা করতে হলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারে। আমরা এখানে টিচাররা শর্টকাট টেকনিক ইউজ করে এমনভাবে পড়াইছি যাতে পড়াগুলো তোমাদের জন্য একদম ইজিয়ার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো স্মার্ট রিভিশন প্ল্যান। তোমাদের হচ্ছে পড়াশোনা করছো, জাস্ট একবার করে যদি তুমি সব পড়ে যাও, তুমি তো আর মানে মানুষ, এলিয়েন না, তোমার যে সব মনে থাকবে এটা তো না, তাই না? এখানে ম্যাক্সিমাম জিনিসই আমাদের কিন্তু, আমরা যখন একবার পড়বো ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমাদের মাথা থেকে চলে যাবে। বারবার যখন আমরা রিভিশন দিব তখনই কিন্তু সেই জিনিসগুলো আমাদের মনে আসবে। কিন্তু স্টুডেন্টদের সমস্যা হয়ে যায়, বারবার রিভিশন দিতে পারে না, এবং বারবার রিভিশন দিতে গিয়ে কোনটা কীভাবে রিভিশন দিতে হয় সেই জিনিসটাই জানে না। যার কারণে তোমার কাছে থাকতে হবে একটা স্মার্ট রিভিশন প্ল্যান। সো স্মার্ট রিভিশন প্ল্যান পাইতে হলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাইতে পারো, কোর্সে ভর্তি হলেও পারবা। তো এছাড়া হচ্ছে আমাদের এক্সাম বেচও চাইলে ভর্তি হতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আসো ভাইয়া,
নাম্বার 5 হচ্ছে নিয়মিত পরীক্ষা দেওয়া। যে কোনো অ্যাডমিশন টেস্টে ভালো করতে হইলে তোমাকে অবশ্যই বারবার রিভিশন করার পাশাপাশি তোমাকে বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। যখন তুমি বেশি বেশি করে পরীক্ষা দিবা তখনই কিন্তু তুমি একমাত্র এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা শিখে যাবা। তো বারবার পরীক্ষা দিবা। যেমন তুমি হচ্ছে এক্সাম বেচে আমাদের এক্সাম প্লাস সাজেশন বেচে যদি ভর্তি হয়, যেমন আমরা এক্সামে কি করব, আলাদা একটা এক্সাম বেচ, সেখানে হচ্ছে আমরা 20 থেকে 30,000 20,000 প্লাস হচ্ছে কোশ্চেনের মাধ্যমে পরীক্ষা নেব। যেমন প্রতিটা টপিক, সাপোজ সন্ধির উপর বিগত বছরগুলোতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো আসছে সেখানে যদি আমি চিন্তা করি তাহলে 200, 250, 300টা প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ। তো এই 200-300 প্রশ্ন তুমি প্র্যাকটিস আকারে প্রতিদিন যদি করো বা একদিনও যদি প্র্যাকটিস করলে কিন্তু এই জিনিসটা আবার মনে থাকে বেশি। ওই প্র্যাকটিসে যেটা ভুল হয়েছে ওইটার আবার ব্যাখ্যা তুমি পাবা। ওইভাবে করে যখন প্র্যাকটিস করবা তখন তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে না? তো ওই কাজটা হচ্ছে আমরা ওদের এক্সাম বেচে করবো। এইভাবে মানে আমরা এক্সাম প্লাস সাজেশনের জন্য তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এক্সাম প্লাস সাজেশন কোর্সে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01612065972, ঠিক আছে? 12065972। ওকে, এরপরে আসো ভাইয়া, সেটা হচ্ছে মোটিভেটেড থাকা। কি বলতেছি? মোটিভেটেড থাকা। তোমার পরীক্ষার আগে এই যে সময়টা অ্যাডমিশন টাইমে, এই সময় বারবার দেখবা তুমি হচ্ছে তোমার যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাক থেকে তুমি হারিয়ে গেছো। এখন যদি তোমার সাথে সাপোজ হচ্ছে মনে করো যে এখন 200 জন স্টুডেন্ট লাইভ ক্লাস করতেছে, তুমি দেখবা এখন থেকে 1 মাস পরে মাত্র 40 জন 50 জন করতেছে, কারণ তারা কিন্তু সেই ট্র্যাকটা ধরে রাখতে পারবে না। সো যারা শেষ পর্যন্ত মোটিভেটেড থাকতে পারবে, নিজের ট্র্যাকটা ধরে রাখতে পারবে, তারাই কিন্তু ভর্তি পরীক্ষায় ক্র্যাক করবে, ঠিক আছে? সো ট্র্যাকটাকে ধরে রাখতে হবে ভর্তি পরীক্ষা ক্র্যাক করতে হলে, এবং নিজেকে তোমার হচ্ছে মানে আমি মনে করে সাপোজ একটা মোটিভেশনাল কথাবার্তা বললাম, খুব বড় করে তোমাকে মোটিভেটেড করলাম, কিন্তু তুমি যদি নিজেকে মোটিভেটেড করতে না পারো, আমার এই মোটিভেশন তোমাকে বেশি দিন স্থায়ী রাখতে পারবে না বা স্থায়িত্ব হচ্ছে ধরে রাখতে পারবে না। সো নিজেকে মোটিভেশন দিতে হবে, নিজের মোটিভেশনটা ধরে রাখতে হবে। দেন হচ্ছে স্মার্ট ওয়েতে পড়াশোনা করা। দিন শেষে সব কথার মূল কথা, নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি যদি গতবাধা নিয়মে পড়াশোনা করো, গতবাধা নিয়মে পড়াশোনা করলে নার্সিংয়ে সফলতা নিয়ে আসার বা নার্সিংয়ে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বা খুবই কম। সেই ক্ষেত্রে যে ওয়েটার মাধ্যমে বা যেইভাবে হচ্ছে নিজেকে প্রিপেয়ার করতে হবে সেটা হচ্ছে স্মার্ট ওয়ে। তুমি যদি স্মার্ট ওয়েতে নিজেকে প্রিপেয়ার করতে পারো, নিজের প্রিপারেশনটা ইনশিওর করতে পারো, তাহলে তোমার নার্সিংয়ে চান্স পাওয়াটা অনেক বেশি পরিমাণে ইজিয়ার হয়ে যাবে। সো তোমার স্মার্ট ওয়েতে পড়াশোনা করার ক্ষেত্রে বা স্মার্ট ওয়েতে নিজের প্রিপারেশনটাকে নেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেস্ট অপশন হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো, সবচাইতে বেস্ট অপশন হচ্ছে আমাদের বই নিতে পারো, সবচাইতে বেস্ট অপশন হচ্ছে আমাদের এই এক কথায় তোমার যেটাই প্রয়োজন সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি নক করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 01612065972, ঠিক আছে? সো হোপফুলি তোমাদের নার্সিং জার্নিটা সহজ হবে আমাদের মাধ্যমে। আশা করি তোমাদের নার্সিং জার্নিতে আমরা সহায়তা করতে পারবো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।